11ই আগস্ট সকালে নির্বাচন কমিশনের দপ্তরের দিকে মিছিল নিয়ে যাওয়ার সময় রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধীকে আটক করে দিল্লি পুলিশ। Here is duplicate voter. There are 11,965 voters of this type. বিহারের এসআইআর স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন প্রক্রিয়া ও 2024 সালের লোকসভা নির্বাচনে ভোটার জালিয়াতির অভিযোগকে কেন্দ্র করে সেদিন প্রতিবাদ মিছিলের কর্মসূচি নেয় বিরোধী ইন্ডিয়া জোট। সেই অনুযায়ী সকালে পার্লামেন্ট ভবন থেকে নির্বাচন কমিশন ভবনের দিকে পদযাত্রা শুরু করে বিরোধী জোট। মিছিলে অংশ নেন রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী ও শরদ পাওয়ার সহ লোকসভা ও রাজ্যসভার বিরোধী এমপিরা। কিন্তু ব্যারিকেড দিয়ে পদযাত্রা ঠেকাতে গেলে বিরোধী নেতাদের সঙ্গে পুলিশের উত্তেজনা চরমে ওঠে। এক পর্যায়ে রাহুল গান্ধী সহ কয়েক ডজন বিরোধী সংসদ সদস্যকে গ্রেফতার করে পুলিশ। মূলত বিহারে নতুন ভোটার তালিকা ও ভোটার হওয়ার শর্তে ইসির বিরুদ্ধে ইন্ডিয়া জোটের তীব্র আপত্তি রয়েছে। নির্বাচন কমিশন জানিয়েছে, বিহারে ভোট দিতে শুধু আধার বা ভোটার কার্ড আর যথেষ্ট নয়। সূত্র অনুযায়ী বিজেপি সরকারের সমর্থনে বিহারের 35.5 লাখ ভোটারের নাম ইতিমধ্যে খসড়া তালিকা থেকে বাদ যেতে চলেছে। এরই মধ্যে শান্তিপূর্ণ প্রতিবাদ সমাবেশ থেকে বিরোধী নেতাদের গ্রেপ্তারের ঘটনায় বিশ্বজুড়ে নিন্দার ঝড় উঠেছে। নিজ দেশীয় সমালোচনার কমতি নেই, কারণ ভারতের সংবিধানের 19 নম্বর অনুচ্ছেদে মত প্রকাশের স্বাধীনতা ও শান্তিপূর্ণ সমাবেশের অধিকার স্পষ্টভাবে স্বীকৃত। ফলে প্রশ্ন উঠেছে, বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক দেশে রাজনৈতিক স্বাধীনতা আসলে কতটা সুরক্ষিত?